5 আগস্ট শেখ হাসিনার ভিডিও বার্তা ঘিরে আলোচনা সমালোচনার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে জানান, এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের এ ধরনের আয়োজনকে সমর্থনও করে না নয়াদিল্লি। 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ঢাকা থেকে পালিয়ে আশ্রয় নেন ভারতে, সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার ঘিরে আলোচনায় ঢাকা দিল্লি সম্পর্ক। এর মধ্যেই 5 আগস্ট ফের ভারত থেকে ভিডিও বার্তা দেওয়ার কথা রয়েছে তার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। যার আয়োজনে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যম কর্মীদের সাফ জানান, বেসরকারি প্রতিষ্ঠানটির আয়োজনের সঙ্গে সম্পৃক্ত নয় ভারত সরকার। বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত কার্যকলাপের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। সেই মঞ্চের কোনো বার্তাকেও সরকার সমর্থন করে না। ভারত সরকার কা এর আগে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য নিয়ে উদ্বেগ জানায় ঢাকা। ভারতে বসে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যদিও ঢাকা ও নয়াদিল্লি উভয় পক্ষই কূটনৈতিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার উপর গুরুত্ব আরোপ করেছে। নীরব দাস, নিউজ 24।